হ্যালো বন্ধুরা, একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা ফুল ব্লগটা ওয়াচ করবে, আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি, আর আজ ছিল 15 আগস্ট। হ্যাঁ, আজ হলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু সেটা চলে গিয়েছে। আর ঘড়িতে বাজে 4:30। এই সময় তারও আগে উঠেছি, 4টের সময় উঠেছি। উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর মেয়েও আমার রেডি হয়ে গিয়েছে। তো আজ যাচ্ছি কোথায়? বড় কাছারির উদ্দেশ্যে। কারণ শ্রাবণ মাসে প্রত্যেকবার আমরা যাই, কিন্তু এবার নানা রকম পরিস্থিতির জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম এই দিনটাই একদম বেস্ট, যেহেতু ছুটি ফুটি আছে। আর দেখো রাস্তাটা কত বিভৎস অন্ধকার, আমাদের গ্রাম, আর গ্রামের রাস্তায় তখন কোনো জনপ্রাণী ওঠেনি। এত ভয় লাগছিল, তোমাদের কি বলবো, একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স ছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ তো? আমরা এত অন্ধকারে বের হয়েছিলাম বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে, আর রাস্তায় খুব একটা লাইট ছিল না। হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছিল, তো তার লাইটিং ছিল, তো সেটা দেখে একটু শান্তি হচ্ছিল। কিন্তু ভিতরে এত ভয় লাগছিল যে বারবার বাবা বড় কাছারির নাম করেছিলাম, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটা কন্টিনিউ করে যাচ্ছিলাম। ভয় হচ্ছিল ভূতের না, ভয় হচ্ছিল মানুষের। কিছু কিছু মানুষ দেখবে মদ্যপ অবস্থায় রাস্তায় থাকে, মেয়েদের ধরে টানাটানি করে। আমার এইটার ভয় ভীষণ লাগে। কারণ আমরা, ভূতরা কি করবে? ভূতরা মানুষকে কোনো ক্ষতি করবে না, কিন্তু মানুষের থেকে বড়, কি বলবো, পশু বলো যাই বলো, এই পৃথিবীতে আর নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই ভয়টাই আমার ভীষণ লাগছিল। যেহেতু পাড়াগাঁয়ের রাস্তা, কেউ ওঠেনি, কাউকে ডাকলেও কেউ উঠতে পারবে না। তো এক অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাবা বড় কাছারির কাছে গিয়েছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা ফুল ব্লগটা ওয়াচ করবে আর একটা সুন্দর কমেন্ট করবে। তো এই রাস্তায় এসছি, এই রাস্তায় মোটামুটি আলো ছিল, আর কিছু মানুষ উঠেছিল। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালে আমরা বড় কাছারির রাস্তায় ঢুকে পড়েছি, আর দেখো কি সুন্দর ভোরের আলোও ফুটে গিয়েছে। অন্ধকার থেকে ভোর হওয়ার যে জার্নিটা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যে কি সুন্দর লাগে আস্তে আস্তে চারিদিকটা আলো ফুটছে, এক অদ্ভুত দৃশ্য। তো বড় কাছারির রাস্তায় পৌঁছে গেছি, আর এখানে মনে হয় বৃষ্টি হয়েছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল। আর আজ যারা লাস্ট শনিবার ছিল না, বৃহস্পতিবার ছিল, তো লাস্ট যারা পাখে করে নিয়ে সব আসে না জল ঢালার জন্য, তো তারাও এসছিল, প্রচুর এসছিল, সব কালীঘাট থেকে এসছিল। ভাবা যায় ওই কালীঘাট থেকে হেঁটে হেঁটেই বড় কাছারির রাস্তা। কি বলবো, বাবা ক্ষমতা না দিলে কেউ এটা পারবে না। যতই আমরা নানা রকম বিজ্ঞানসম্মত কথা বলি, কিন্তু আমাদের মন এটা বিশ্বাস করে যে ভগবান আছে। তো তিনি ছাড়া এটা কোনোদিন সম্ভব হতো না। এই দেখো সব কত বড় বড় বাঁক নিয়ে এরা যাচ্ছে। আর দুঃখের বিষয় হলো মন্দিরটা এখনও খোলেনি, তবে মন্দিরটা তোমাদের দেখিয়ে নিই চলো। এই দেখো, এটা আমাদের 100 বছরেরও বেশি পুরানো এই বাবা বড় কাছারি। অ্যাকচুয়াল বাবা বড় কাছারি যে গাছটা আছে, এই বট গাছটা 100 বছরেরও বেশি পুরানো। আর এটা হলো আমাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। আর এক অদ্ভুত শান্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি বলছিলাম কিছু কথা, কিন্তু আমার ভয়েস, আর মন্দির 6টার আগে খোলেনি, সেজন্য আমি মেয়েকে নিয়ে বসে আছি, আর মেয়েকে বললাম একটু শুয়ে পড়। কিছু করার নেই, কারণ যতক্ষণ না মন্দির খুলবে আমরা যেতে পারবো না। এতটাই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। প্রত্যেক বছর আসি, মোটামুটি খুলে দেয়, কিন্তু এই বছর কি হয়েছে জানি না। তো যাই হোক, মেয়ের ঘুম পাচ্ছে, ও শুয়ে আছে। আর চারিদিকটা পুরো ফাঁকা। 2-3টে দোকান খুলেছিল, তো সেই দোকানেই আমরা বসে আছি, অপেক্ষা করছি বাবার জন্য। আর বাবার কাছে যেতে গেলে তো অপেক্ষা করতে হবে। এই দেখো আর একটা মাঠ, এই কত বড় বড় বাঁক নিয়ে এরা যাচ্ছে, দেখেছো? ভালো লাগে দেখতে। আর ছেলেগুলো খুব আনন্দ করে করেই যায়, কোনো কষ্ট নেই ওদের মধ্যে। তো নেক্সট ব্লগে আমি আবার পুরোটা দেখাবো। তো চলো, টাটা।